সম্প্রতি আর্জেন্টিনা জেতায় একজন মেসিকে তার বাবা দাবি করে। আচ্ছা, এমনকি একজন মেসিকে মুসা নবীর সাথে তুলনা করে বলে মেসি নাকি মুসা হয়ে খেলায় জিতিয়েছেন। এ কথার কারণে তার কি ঈমান থাকবে? ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে। ইতিহাসে যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। এক প্রশ্নে দুইটা অংশ, বিশেষ করে দ্বিতীয় অংশটা খুব ভয়ঙ্কর। কেউ যদি মেসিকে মুসার সাথে তুলনা করে, সম্ভবত এটা প্রশ্ন থেকে যা আমি বুঝতে পারছি মনে হয় মিশরের সাথে খেলাকে কেন্দ্র করে হতে পারে, যে নবী মুসা আলাইহিস সালাম ওই মিশরের তৎকালীন বাদশাহ ফেরাউনকে পরাজিত করেছেন এবং তিনি বিজয়ী হয়েছেন। তাহলে এই জামানা মেসি মুসা হয়ে মিশরকে বা মিশরের ফেরাউনের সাথে তুলনা দিয়ে তাদেরকে পরাজিত করেছে। নাউজুবিল্লাহ। এটা যদি সেন্স ঠিক রেখে কেউ বলে, এবং যে বলেছে সেন্স হয়তো ঠিকই থাকার কথা, এগুলো পাবনার পাগলাগারোদের কেউ বলার কথা না, তার অবশ্যই ঈমান নবায়ন করা দরকার, তওবা করা দরকার। কারণ একজন নবীর সঙ্গে একজন কাফেরকে তুলনা দেওয়ার দ্বারা নিঃসন্দেহে তার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। এখানে কোনো ধরনের কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। কই নবী আর কই, আরে নবীর সাথে তো অলিরাও তুলনা দেওয়া যায়, নবীর সাথে সাহাবিকেও তুলনা দেওয়া যায় না। এমনকি একদল ভণ্ড হয়েছে নবীর সঙ্গে আলী রাদিয়াল্লাহুকে তুলনা দেওয়ার কারণে। আমি আগে বলেছিলাম যে জিবরিল আলাইহিস সালাম নাকি ওহী নিয়ে এসেছিলেন আলীর কাছে, ভুলে চলে গেছেন নবীর কাছে। নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে এদের ঈমান নষ্ট হয়েছে। সুতরাং এখন মহব্বতের জায়গায় এমনি এই মাসালা তো আমরা আগে আলোচনা করেছি যে কাফের মুশরিকদের মহব্বত করার বিধান কি। এরপরও আপনি মেসির মহব্বত করেন, খেলোয়াড় হিসাবে করেন, তাই বলে নবীর সঙ্গে তুলনা দিতে যায়েন না, না হলে ঈমান কিছুতেই আর ঠিক থাকবে না। আর কেউ যদি বাবা দাবি করে, সম্ভবত এটা রোগী, মানসিক রোগী হবে, অথবা ভাইরাল হওয়ার রোগী হবে। দুইটার যে কোনো একটা। হয়তো মানসিক রোগী, তার সিরা কখন কি বলে ঠিক নাই, অথবা ভাইরাল হতে আনকমন কিছু করা লাগে, কমন জিনিস দিয়ে ভাইরাল হওয়া যায় না। আর ভালোর চাইতে পচাটা করলে ভাইরাল বেশি হওয়া যায়। তো ভাইরালের রোগ এমন একটা রোগ মাঝে মাঝে মানুষের পশুর কাতারে নামিয়ে আনে। তো যে এটা বলেছে নিঃসন্দেহে হারাম কাজ করেছে। এটার কারণে তার ঈমান নষ্ট হবে না। যে বাবা না তারে বাবা বলে দাবি করলে কেউ কাফের হয় না, কিন্তু কাজটা একটা চরম পর্যায়ের গুনাহ। আল্লাহ কোরআনে বলেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদেরকে তাদের বাবার নাম ধরে ডাকো। এজন্য আল্লাহ রাসূলের একটা পালক পুত্র ছিল, একজন পালক পুত্র ছিল যার নাম যায়েদ, এবং কোরআনে একজন মাত্র সাহাবীর নামই আছে, তিনি হলেন এই যায়েদ বিন হারেসা। তো যেহেতু তিনি ছোটবেলা থেকে নবীর ঘরে একসময় গোলাম ছিলেন, নবী মুক্ত করে পালক পুত্রের মতো পেলেছেন, এজন্য এক পর্যায়ে লোকে তাকে ডাকতো যায়েদ বিন মোহাম্মদ, মোহাম্মদের পুত্র যায়েদ। যখন সূরাতুল আহজাবের আয়াত নাজিল হলো যে তাদেরকে ডাকবা বাপের নামে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন খবরদার কেউ ভুলেও যায়েদ বিন মোহাম্মদ বলবা না, বলবা যায়েদ বিন হারেসা। নবী নিজেও বললেন ইয়া যায়েদ আনতা আখুনা ওয়া মাওলানা, হে যায়েদ তুমি আমাদের ভাই, আমাদের বন্ধু। পুত্র না, তুমি আমাদের ভাই।